কেউই আপনার ওইভাবে কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারতেছে না যে 2 সপ্তাহে কিংবা 8 দিনে শেষ হবে। এই যুদ্ধ পরিস্থিতিকে কিভাবে আপনারা দেখছেন? যুদ্ধ তো আমাদেরকে আক্রান্ত করবে এবং যুদ্ধ যদি আরো দীর্ঘদিন চলে তাহলে তো পরিস্থিতি নানানভাবে সঙ্গীন হয়ে উঠবে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? যুদ্ধ যদি কন্টিনিউ চলে, আমাদের তো জ্বালানির আপনার একটা বড় বাজার আমাদের মার্কেট হচ্ছে মিডল ইস্ট। পাশাপাশি এখন সরকার ইমিডিয়েটলি অলরেডি সিদ্ধান্ত নিয়েছে মিডল ইস্টের বাইরে বিকল্প সোর্স আপনার খোঁজার জন্য, এবং সেটা নিয়ে বোধহয় তারা অলরেডি 2-1টি প্রতিষ্ঠানের সাথে আলাপ করেও বেশ একটা ইতিবাচক সাড়া পেয়েছে। সেক্ষেত্রে জ্বালানির আমাদের একটা বিকল্প যেমন রাস্তা বের করতে হবে, এবং শ্রমবাজার বিশেষ করে আমাদের রেমিটেন্সের বড় একটা জায়গায় তো, তাহলে এই যে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সেখানে যদি ধাক্কা খায় স্বাভাবিকভাবে সেটা হয়তো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আর এর মধ্যে যদি আমরা বিকল্প মার্কেট ওপেনিং আমরা এগিয়ে যেতে পারি, যেটা আমরা চিন্তা ভাবনা করছি, তাহলে কিছুটা আমরা হয়তো সামাল দিতে পারবো। কিন্তু মিডল ইস্টের এত বড় বাজার যদি ধরেন এই যুদ্ধের কারণে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, এবং আমরা তো জানি না, এটা কেউই আপনার ওইভাবে কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারতেছে না যে 2 সপ্তাহে কিংবা 8 দিনে শেষ হবে। তো যদি লং টাইম এটা চলতে থাকে তাহলে একটু ক্ষতিগ্রস্ত আমরা হব।